আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকবেন। আমি আছি কোনো রকম, এই বাজার দর আর কি। তো দোয়া করবেন যেন সবসময় পরিবার নিয়ে ভালো থাকতে পারে। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওতে অল্প একটু রোস্টিং করব, আর কিছুটা অংশ আমি আমার রিদামণিকে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকেই আপনারা রিদাকে দেখতে চান, রিদাকে অনেক বেশি ভালোবাসেন। তো সেই জন্য আজকে রিদার একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই বলে নেই, আমার গতকালকের ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে হয়তোবা অনেকের মতের অমিল থাকতে পারে, অনেকেই আমাকে হয়তোবা ভুল বুঝে আছেন বা ভুল বুঝতে পারেন। তো আমি শুধু এইটুকু বলবো যে আমি খুবই সাধারণ একজন মানুষ, আর খুবই কম শিক্ষিত, অল্প শিক্ষিত একজন মানুষ। যে মানে শিক্ষিত না ধরলেও পারেন যে এটাকে শিক্ষিত বলা যায় না বর্তমান সময়ে। তো সেই হিসাবে যে আমি হয়তো বা কথাগুলো গুছিয়ে বলতে পারি না, বা আমার মনের ভাবটা মানে একদম সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, সেই জন্য একটু অমিল থাকতে পারে মতে। তো আমি শুধু এইটুকু কথা বিশ্বাস করি যে এটা মানে সম্ভবত আল হাদিস বা আল কোরআন। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি কোনো মাদ্রাসার ছাত্র না, সেই জন্য মাদ্রাসার লাইনের সব কিছু যে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো, বলতে পারবো, এরকম কোনো যুক্তি নাই। যে আমি শুধু এটা শুনছি, যে এই কথাটাকে আমি আমার হৃদয়ে বা দিলে ধারণ করে রাখছি, যে দুনিয়াতে যার সম্পদ যত কম, আখিরাতে তার হিসাব তত সহজ হবে। তো এটা কেন, এটার কথাটা ছোট হইলেও এটার অর্থ তাৎপর্য অনেক বড়। তো আমি আমার মতো করে চিন্তা করে নিছি যে আমি আমার সম্পত্তি, আমি আমার সম্পদ কোন রাস্তায় ব্যয় করতেছি, যে কিভাবে সঞ্চয় করছি, কিভাবে ব্যয় করতেছি, আল্লাহ তাআলা সেটার জবাব নেবেন। তো আমি যদি হারাম পথে উপার্জন করি, অবশ্যই সেটার জবাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন। আর হালাল পথে উপার্জিত অর্থ যদি হালাল, কি জানো, যে হালাল পথে উপার্জিত অর্থ যদি হারাম পথে ব্যয় করি, সেটার জন্য আমার গুনাহ হবে, তাই না? যে আমি যতই কষ্ট করে মানে রক্ত পানি করে যে উপার্জিত অর্থ যদি সেটা মদ খাওয়ার মতো একটা হারাম কাজে ব্যয় করি, যে সুদে লাগানোর জন্য যদি সেটা মানে ব্যয় করি, ইয়ে করি, তাহলে তো অবশ্যই আমি গুনাহগার হব। তো আমি যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তো এইরকমই যে আমি আমার চাহিদাটুকুকে সবসময় সীমিত রাখার চেষ্টা করছি। সেই জন্য আমি যে খুব সাধারণ মানুষ হয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি না। তো বড় স্বপ্ন ভেঙে গেলে কষ্টগুলোও কিন্তু বড় হয়, তাই না? তো এই জন্য আমি ছোট ছোট স্বপ্ন দেখি, এর মধ্যে যদি কোনো বড় কিছু পেয়ে যাই তখন আনন্দটাও বড় হয়। তো এটাই হচ্ছে আমার মানে ওপিনিয়ন, বা আমার জীবনযাপন, আমার লাইফস্টাইল। তো সেই জন্য কেউ দয়া করে ভাববেন না যে আমি মানে নারীরা কিছু করুক, নারীরা নিজের পরিচিতি অর্জন করুক, নিজেরা মানে বড় কিছু হোক, সেটা আমি চাই না। অবশ্যই চাই, সেটা যদি নারীরা এগিয়ে না আসে, তারা যদি মানে ঘরের বাইরে না বের হয়, মানে অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত না হয়, তাহলে যে সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা প্রয়োজনীয়তা অনুভব করি নারীদের ক্ষেত্রে, এটা আমার মনে হয় যে চায় না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। সব দেশে বা সব শ্রেণীর মানুষ হয়ে চায়। সেটা হচ্ছে মহিলারা, আমাদের মেয়েরা, মায়েরা, স্ত্রীরা, বোনেরা, তারা যখন অসুস্থ হন, যে আমরা সবার আগে চাই যে একজন গাইনি ডাক্তারের কাছে যেতে, যে গাইনি বিশেষজ্ঞের কাছে যাবে, আর সেটা যেন হয় মহিলা ডাক্তার। তো মেয়েরা যদি শিক্ষিতই না হয়, এই ডাক্তারি না পড়ে, তাহলে আমরা সেটা পাবো কোথায়? তো সবারই উচিত যে মেয়েদেরকে শিক্ষিত করা। কিন্তু আমি বললাম না যে আমার চাহিদাটা ছোট, আমি ছোট মানুষ, সেই জন্য মানে আমি আমার স্বপ্নগুলোর কথা বললাম। তো এতে করে প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যাবে, অনেক যুক্তিতর্ক করা যাবে। তো আমি আপনাদের সাথে যুক্তিতে তর্কে যাইতে চাই না। তো সেই জন্য আপাতত এই বিষয়টা এই পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি। তো চলে আসি আমি আজকের কথাবার্তায়। তো এখন আমি আপনাদের সাথে দেখাবো রিদা সোনামণি মানে কতটুকু বড় হয়েছে, সে কি কি শিখছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি জানি আপনারা যারা আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা সবাই আমার দুইটা মেয়েকেই ভালোবাসেন। তো যেহেতু আমার ছোট মেয়েটা রিদা সোনামণি আমার কাছে আছে, তো তাকেই তো আমি এখন আপনাদের সাথে দেখাইতে পারবো। ওই নোংরা পরিবারটাকে নিয়ে রোস্টিং করতে করতে মানে এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ ওইখানেও
মানে আমার বড় মেয়েটা সারিকা খুব মানে অন্যরকম একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে, তার সাথে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে, সেটা আপনারা দেখছেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই জরুরি ছিল, সেই জন্য কথা বলছি। আর এইসব কথা বলতে বলতে হৃদার এইসব বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যেটা হচ্ছে যে হৃদা আপাতত একা একা খাট থেকে নামা শিখে গেছে, এটা এক হিসাবে আমার জন্য, হৃদার আম্মুর জন্য ভালো। যে সে এতদিন পর্যন্ত তাকে নিয়ে আমরা দুইজনই একটু চিন্তিত ছিলাম, যে আমি থাকি দোকানে বাজারে, সে থাকে তার কাজে, মানে হয় রান্নাঘরে অথবা অন্যান্য সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত। তো হৃদাকে হয়তো বা অনেক ক্ষেত্রে ঘুম পাড়িয়ে ঘরে একা একা রাখতে হয়। তো সেখানে সে যদি ঘুম থেকে উঠে একা একা কাউকে না পেয়ে বিছানা থেকে পড়ে যায়, এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা চিন্তা থাকে। তো এই চিন্তাটা অন্তত দূর হয়েছে, যে সে এখন খাট থেকে পড়ে যাবে না, সে একা একা নামতে পারে। কিন্তু একটু কাজ বাড়ায় দিছে, সেটা হচ্ছে সে এখন নেমে ঘরের অনেক কিছুই হয়তো বা গুছিয়ে রাখা হয়, সেগুলো সে এলোমেলো করে ফেলে। আর এখন সে শোয়ার রুম থেকে, বেডরুম থেকে রান্নাঘরে সামগ্রী দিয়ে চলে যেতে পারে। আর আলতো মানে এক পা দুপা করে হাঁটাও শিখে গেছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সে কিভাবে খাট থেকে নামে সেটা। তো সবাই অবশ্যই আমার মেয়েটাকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর আমার মেয়েটাকে দোয়া করবেন। আমার দুইটা মেয়ের জন্যই দোয়া করবেন। আর হৃদা যেন খুব তাড়াতাড়ি কথাও বলতে পারে, সব কথা মানে মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারে, আর সেটা যেন খুব শীঘ্রই হয়, সেই দোয়াটা করবেন। তো আগে হৃদার এই ভিডিওটুকু একটু দেখে নেন। আমাদের কিভাবে নামে খাট থেকে, নাম তো বুড়ি, খাট থেকে নামো তো, নামো নামো নামো। হ্যাঁ নামতে তো পারবা না, তুমি তো নামতে তো পারবা না। এই যে দেখেন আমার আম্মু, এই আন্নাম্মা না, ঠিক আছে আন্নাম্মা না, এখানে থাকো, টাটা বাই বাই, টাটা বাই বাই। টাটা বাই বাই। এই 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 টাটা দেও তো সবাইকে, তুমি যে টাটা দেওয়া শিখছো, দেখাও। আম্মু তাই তাই দেও তো, তাই 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 তাই। এবার একটু নাচা দেখো তো, এবার একটু নাচো তো। আম্মুটা এই যে কিভাবে নেমে যায় একা একা। দুষ্ট বুড়িটা, দুষ্ট বুড়িটা। এই যে এই যে এই যে থেকে নেমে যেতে পারে, সেজন্য আর বিছানাতে থাকতে চায় না। আমি বা তার আম্মু শুয়ে থাকলে সাথে থেকে সে নেমে যায়, এই ঘরে সেই ঘরে সে হামাগুড়ি দিয়ে চলে যায়, এখানে সেখানে ধরে ধরে চলে যায়। সে অনেক দুষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার আম্মুটার জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মুটার জন্য তাড়াতাড়ি ভালোভাবে হাঁটতে পারে, সব কথা বলে বোঝাতে পারে, ভাষায় প্রকাশ করতে পারে, ঠিক আছে না? মেয়েটা এই যে নামতে আসতেছে, কি বুদ্ধি, আগে পা দিবে তারপরে সে নামবে।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওই ওই জি জি জি, সবাইকে টাটা দাও, তাহলে সবাইকে টাটা দাও, সবাইকে টাটা টাটা টাটা, একটু তাই দিয়ে দাও, তাই 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 দাও, তাই 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 তাই। দুষ্টু বুড়িটা। এইয়া ওইয়া ওইয়া ওইয়া, জায়গা টাটা বাই বাই, টাটা বাই বাই। 4-5 দিন ধরে সে এটা শিখছে। ওকে টাটা বাই বাই। আমার বিশ্বাস যারা আমাকে ও আমার 2টা মেয়েকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কাছে এই ভিডিওটুকু অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন আসুন ওই পরকীয়া রাজা রানীকে নিয়ে অল্প একটু কথা বলি। ইচ্ছা ছিল তাদেরকে নিয়ে ইচ্ছা মতো রোস্টিং করতে, তাদেরকে উচিত জবাব দিতে, কিন্তু এখন সময়ের জন্য তাদেরকে অল্প করে একটু জবাব দিচ্ছি। তারা দেখবেন ইদানিং ধার করে হাওলাত করে মানুষ দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসতেছে তাদের কন্টেন্ট তৈরি করার জন্য, যে তারা আর কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, সেই জন্য যে পাড়া প্রতিবেশী বা খালাতো ভাই বোন এগুলো ম্যারেজ ডে তাদের বাড়িতে উদযাপন করতেছে। এখন যেই মেয়েটা ফেলনা মানুষের ফালানির ম্যারেজ ডে তাদের বাড়িতে উদযাপন করতেছে, এই ফালানির মানে যদি আপনাদের কাছে দেই বায়োডাটা, যে তার যদি জীবন বৃত্তান্ত আপনাদের সামনে আমি তুলে ধরি, তাহলে হয়তোবা ওইখানে আপনারা আরো নোংরার কিছু দেখতে পারবেন। তো সেটা প্রয়োজন হলে পরবর্তীতে আমি আপনাদেরকে শোনাবো যে সে কিভাবে তার মানে, আমি তো আপনাদের সাথে একটা শেয়ার করছিলাম শুধু যে মামা ভাগ্নির কিভাবে বিয়ে হয়েছে, যে দেখবেন অনেকে যে পরকীয়া রানী তাকে এই ফালানি জামাইকে মামুনকে মামা মামা বলে ডাকে, আর ফালানি হচ্ছে তার চাচাতো বোন, তার আব্বার খালাতো ভাইয়ের মেয়ে। তো সেইখানে মামা ভাগ্নির একটা বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা কিভাবে হয়েছে আর বিয়ের পরের আরো যত ঘটনা আছে এগুলো যদি প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে শোনাবো। আর যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে তো সেটা মানে চাক্ষুষ প্রমাণ সাক্ষী আমার কাছে আছে, সেটা মানে তারা নিজেরাও জানে না যে কখন মানে তাদের ঘরের লোক কখন কিভাবে সাক্ষী দিবে, যে তাদের নিজস্ব প্রতিবেশীরা কিভাবে সাক্ষী হয়ে মানে আইনের সামনে উপস্থিত হয়ে যাবে তারা কল্পনাও করতে পারতেছে না। তো সেই জন্য আপাতত আর আমি সেটা বলতেছি না, তাদেরকে শুধু একটু সাবধানতা অবলম্বন করাইলাম যে তোরা এখন থেকে তোদের নোংরামিগুলো বন্ধ করার চেষ্টা কর, যাতে করে তোদেরকে নিয়ে কেউ রোস্টিং করার সুযোগ না পায়, আর আমাকেও তোদেরকে নিয়ে রোস্টিং করতে না হয়। তোরা এতটাই মানে টাকার জন্য পাগল হয়ে গেছিস যে এখন ধার করে মানুষ বাড়িতে নিয়ে এসে তাদের ম্যারেজ ডে অনুষ্ঠান অ্যানিভার্সারি তোদের বাড়িতে করতে হয় কেন? আমি তোদেরকে একটা কন্টেন্ট দিছিলাম না যে আমার মেয়ের যে কান বিন্ধানো নাক বিন্ধানো এই অনুষ্ঠানটা কর, আমাকে দাওয়াত দে, আমি আসবো, ঠিক আছে? আরো তোরা তো সবগুলো আত্মীয় স্বজন একসাথে হয়েছিলি, যে তোর ভাতিজার মুসলমানের সময় সব গোষ্ঠী একসাথে হয়েছিলি না? তো ওই সময় তো তোদেরকে বলছিলাম যে আমার মেয়ের নাক কান ফুরানোর একটা অনুষ্ঠান কর, বা আমাকে দাওয়াত না দিস, তোরা নিজেরা কর, সেইগুলো তো করতেছিস না। এসব দেখেই হয়তো বা গ্রামের কিছু মানুষরা এরকম একটা কথা বের করছে, যেটা প্রবাদ বাক্য না অন্য কিছু কথা, আমি ঠিক মানে গুছিয়ে বলতে পারতেছি না, আমি শুধু কথাটা বলি। সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে কাম নাই মাগি বলে হাইকুলো লয়ে ঘুরে। এরকম হয়েছে তাদের অবস্থা, যে তাদের এখন কোনো কন্টেন্ট বানানোর মতো কন্টেন্ট নাই, বিষয় নাই, সেই জন্য যে
চাস্তো বোনকে তাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে তাদের বাড়িতে মানে ম্যারেজ ডে বা অ্যানিভার্সারি পালন করলো। আর ওই পরকীয়ার রাজা তার ভিডিওতে আজকে টাইটেল দিছে যে সাদিয়ার অ্যানিভার্সারি কেন আমাদের বাড়িতে হইল, কিন্তু ভিডিওর ভিতরে দেখবেন এইসব ব্যাপারে কিচ্ছুই বলে নাই। তো এগুলারে যতই রোস্টিং করেন না কেন, আমি করি না কেন, যতই জুতা বিটার যত কিছুই করি, এগুলো কোনোদিন মানুষ হবে না, তারা তাদের ইয়ে মতোই চলতে থাকবে। এই যে রানু মণ্ডল, আমাদের বাংলাদেশি রানু মণ্ডলের লিটল ভার্সন যেটা, সেটাও একই কাজ করছে, যে তাদের এলাকায় মানে তাদের প্রতিবেশী কিরকম কি একটা ছেলের সাথে কি কাণ্ড কারখানায় আজকের বা গতকালকে করছে, যে ডিম ভেঙে যে আটা ময়দা সুজি এইগুলো দিয়ে একটা কি বলবো যে প্রাপ্তবয়স্ক একটা ছেলের সাথে, এটাকে আমি ফষ্টি নষ্টি বলবো, যে এখানে ওই ছেলে তার কোনো রক্তের আত্মীয় না, কোনো দূর সম্পর্কের আত্মীয় না, আমি এটা বলবো। কারণ তার জন্মটা যেহেতু শরীয়তপুরে মানে অন্য জায়গা, সে যেহেতু ওই দেশি কুত্তার সন্তান না, সেই জন্য ওই দেশি কুত্তার কোনো আত্মীয় স্বজন তার আত্মীয় হইতে পারে না, ওই দৃষ্টিতে আমি বললাম। তো সেখানে ওই ডাইনিও, বাংলাদেশি ডাইনিও সেই ইয়েতে যুক্ত, যে মাকেও ওই ছেলেটা যে বার্থডে বয়, সেই ছেলেটা বাংলাদেশি ডাইনিকে ডিম মেখে দিচ্ছে, আবার মেয়েকেও দিচ্ছে। কত নাটক, শেফালি রে শেফালি কত লীলা দেখাইলি, আরো কত কিছু যে আপনারা দেখবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা। আর ওই ছেলের জন্মদিনের আয়োজনটা করছেও কিন্তু এই বাংলাদেশি রানু মণ্ডলের লিটল ভার্সন। সে তার কন্টেন্ট তৈরি করার জন্য কেক আনছে, ডিম আনছে, ময়দা আনছে, এগুলা। যে এখন কথা হচ্ছে যে একটা এইরকম প্রাপ্তবয়স্ক ছেলের সাথে তার এইরকম জন্মদিনের একটা মানে করার জন্য তার মা বাবা কিভাবে অনুমতি দিতে পারে? আর এখানে মানে কি বলবো যে এর চেয়েও তো নোংরা নোংরা বিষয় তার মা আর তার এই পালিত বাবাই তাকে প্রমোট করতেছে, তাই না? তো তাদের কাছে তো এটা স্বাভাবিক। কিন্তু ওইখানে যে ওই আরেকটা মহিলা আছে, দেশি কুত্তার মা, যে বৃদ্ধ মহিলাটা আছে, ওই মহিলা এগুলোকে কিভাবে প্রশ্রয় দিতেছে? সেই জন্য যে দাঁতের বাগান ওরফে লুলু ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন, যে তোর মা কিভাবে এইগুলো প্রশ্রয় দেয়, আর মানে আবার ক্যামেরার সামনে এসে হাদিসের কথা বলে যে আপনারা এটা করতে যাবেন না, এটা বলতে যাবেন না, এগুলা করলে গুনাহ হয়, এই করলে গুনাহ হয়। আর তোর এই পালিত ভাতিজি, তোর এই নোংরা ভাবি এগুলো করতেছে, এগুলো পাপ হচ্ছে না? এগুলো একটু একটা ভিডিওতে এসে কোশ্চন, ঠিক আছে, সোফার মধ্যে বসে কোশ্চনটা কোলে নিয়ে তারপরে 15-20 মিনিটের একটা বয়ান দিয়ে যাবে, ঠিক আছে? আমি সহ পুরো জাতি তোর এই ভাষণ শোনার জন্য অপেক্ষায় আছি। তো ভিউয়ার্স, আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো আমার কথাগুলো হয়তো আজকে একটু অগোছালো ছিল, গুছিয়ে ঠিকমতো কথা বলতে পারি নাই। তো আমি কি বোঝাইতে চাইছি, কি বলতে চাইছি, সেটা আপনারা বুঝে নেবেন। তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।